নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ছেলের সাথে গিয়ে বাজার করে আনলাম। দেখুন এই বাজারগুলো করলাম। এখানে আছে কারি পাতা, কলমি শাক, বিট, গাজর, পেঁপে, টমেটো, আদা, কুমড়ো, লেবু, রসুন। বাজারে দেখলাম ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ছেলে বললো ইলিশ মাছ খাবে, আমি বললাম ঠিক আছে নিয়ে নে। আর ইলিশ মাছ নিয়ে এসেছি। এখন বর্ষাকাল, এই যে এই কয়েকটা ইলিশ মাছ আমি নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে এগুলোই বানাবো, আর বাদ বাকি রেখে দেবো, এগুলো পরে হবে। ইলিশ মাছের রেসিপিটা খুবই সহজ, আপনাদের দেখাবো আমি যখন বানাবো। ইলিশ মাছটা এখন বানাবো, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ইলিশ মাছের জন্য প্রথমে ইলিশ মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের জন্য লাগছে আপনার আলু, বেগুন, সামান্য আদা, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে। এতে বেশি কিছু লাগে না। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিলাম। ইলিশ মাছ বেশি ভাজবেন না, ইলিশ মাছ বেশি ভাজতে নেই, হালকা ভেজে তুলে নেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। সরিয়ে রাখলাম যাতে তেলটা ঝরে যায়। মাছগুলো ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, সামান্য কালো জিরে, বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলো একটু ভাজা ভাজা হলে একটু নুন দিয়ে দিলাম। ইলিশ মাছে বেশি কিছু লাগে না, এই জিরে আদা বাটা। আমি আদা এখানে বেটে রেখেছি, ওখানে 1 চামচ জিরে দিয়ে দিলাম। সামান্য একটু ধনে দিয়ে দিলাম। ধনে বেশি দেব না, খুব কম। একটু হলুদ দিয়ে দিলাম। বেগুনটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম।
তেল দিয়ে দিলাম। আমরা তেল একটু কমই খাই, ঢাকা দিলে ভেপারে হয়তো। আলুটাও ভাজা হয়ে গেছে। এখন মশলাটা জিরে, আদা বাটা, হলুদ জলে গুলে ঢেলে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম, মশলাটা ভাজা হোক, এরপরে আসছি আবার। মশলাটা ভাজা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এখন জল দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিচ্ছি। হয়ে গেল ইলিশ মাছের। আর একটু একটু ফুটলেই নামিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে। হয়ে গেল ইলিশ মাছের রান্না। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর ইলিশ মাছ এসেছে। আমি একটু কম তেলেই রান্না করি, আর কাঁচা লঙ্কা দিয়েই করি। বেশি তেল মশলা খেয়ে তো কোনো লাভ নেই, টেস্টের কোনো চেঞ্জ আসে না। কম তেলেও রান্না হয়। সিলে করে ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হোক। আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। গ্যাসটা অফ করে দিলাম। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা লাইক করলে, শেয়ার করলে তবে আমি আরো উৎসাহ পাবো, আরো এগিয়ে যাব। আজকে তো আমি ইলিশ মাছের রান্না দিলাম। যেদিন আমি রান্না দিতে পারবো না, রেসিপি তৈরি করতে পারবো না, সেদিন আমি আমার নিজের গান দেব। আপনারা গান শুনবেন, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার তো কোনো যন্ত্রপাতি দিয়ে গান নেই, আমি খালি গলায় গান করি, সেটাই টেপ করে দিয়ে দিই। যদি আপনাদের ভালো লাগে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।